মতামত কিছু না, মতামতের কী আছে, মতামতের কোনো ব্যাপার নয়। দেখুন, একটা আমরা জেনেছি আমাদেরকে পৌরসভার পক্ষ থেকে চিঠি করে জানানো হয়েছে যে আমার এই 4 নম্বর ওয়ার্ডে, বহরমপুর পৌরসভা এলাকায় 4 নম্বর ওয়ার্ডে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, কয়েকদিন আগে একটা দুর্যোগ হওয়ার জন্য কয়েক ঘন্টা লাইন না থাকার শর্তে এই পানীয় জল যেখান থেকে তোলা হয় প্রচণ্ড পলি, সেই পলি পাইপ লাইনে আটকে যাওয়ার ফলে সেটাকে আবার নতুন করে ঠিক করা হচ্ছে। এটা বাস্তব, যেটা সত্যি সেটা সত্যি। কিন্তু আমার বক্তব্যটা একটু অন্য জায়গায়। বহরমপুর পৌরসভায় আমাদের পানীয় জলের ট্যাঙ্ক অ্যাভেলেবেল আছে, প্রচুর স্টাফ আছে। আজকে যেরকম 28 নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের বিক্ষোভ দেখার পর আমি বহরমপুর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি, তার সঙ্গে আমার আলোচনাও হয়েছে যে যতদিন না এই পানীয় জলের লাইন ঠিক হচ্ছে, আমরা আগের মতো পরিষেবা দিতে পারছি, ততদিন যেমন মাইকিং করে প্রতিটা ওয়ার্ডে জানানো হয়েছে যে জলের সমস্যা হতে পারে, তেমনই গোটা বহরমপুরে তো আর পানীয় জলের সমস্যা নয়। কারণ অনেকের বাড়িতে সাবমার্সেল আছে, তাদের মোটর আছে, তাদের ট্যাঙ্কি আছে। যেসব এলাকায় নেই, আমি চেয়ারম্যানের কাছে দাবি করেছি এটা, সেই সব এলাকায় একটা টাইম বেঁধে দিয়ে, যেহেতু আমাদের পানীয় জলের ট্যাঙ্ক বহরমপুর মিউনিসিপ্যালিটির অ্যাভেলেবেল, এটা আমি জানি, তো সেই সব এলাকায় পানীয় জলের যদি ট্যাঙ্কগুলো লাগিয়ে দেওয়া হয়, সারাদিনে 2বার 3বার 3টে 4টে ওয়ার্ডে যদি এক একটা ট্যাঙ্ক সারাদিনে ভাগ করে লাগানো হয়, আমার মনে হয় অনেকটাই সাধারণ মানুষের পরিশোধীয় এই পানীয় জলের সমস্যা মিটে যাবে। আমরা জানি ইচ্ছাকৃত হয়তো পানীয় জল বন্ধ করা হয়নি, কারণ আমার এলাকায় ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই 4 নম্বর ওয়ার্ডের ট্রিটমেন্ট প্ল্যান্ট আমি জানি, আমি মিথ্যে তো বলতে পারি না। তাই আমি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি চেয়ারম্যানকে যে যতক্ষণ না আমাদের স্বাভাবিক হচ্ছে এই পাইপলাইন পানীয় জলের ব্যবস্থা, ততক্ষণ এই পৌর এলাকায় যারা প্রতিদিন পানীয় জল সংগ্রহ করে এবং তাদের সাংসারিক কাজে, তাদের পরিবারের খাওয়ার জন্য যে জল প্রতিদিন তাদের দরকার হয়, এটাকে এলাকায় গিয়ে না এই ট্যাঙ্ক দিয়ে, তাদের ট্যাঙ্কের মাধ্যম দিয়ে তাদেরকে পরিষেবাটা দেওয়ার দাবি আমি চেয়ারম্যানকে জানিয়েছি। ওনাকে বলেছি যে আপনি একটু ভেবে দেখুন। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান আমাকে আশ্বস্ত করেছে, বিষয়টা আমরা দেখছি, আলোচনা করছি।